পে স্কেল দাবিতে সংবাদ সম্মেলন শেষ হতেই চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল দাবিতে চলমান আন্দোলন, আলোচনা ও টান উত্তেজনার মধ্যেই এক নাটকীয় মুহূর্তে বড় ঘোষণা এলো রাষ্ট্রের সর্বোচ্চ অর্থনৈতিক নীতি নির্ধারণী মহল থেকে। রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করেছে। অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্ত হলো, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এই আকস্মিক ঘোষণায় সরকারি প্রশাসনে যেমন স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে, তেমনি সারা দেশ জুড়ে শুরু হয়েছে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা, বিশ্লেষণ ও প্রত্যাশা। সকাল থেকেই পে স্কেল ইস্যুতে সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো নিয়ে নানা গুঞ্জন, সম্ভাব্য গ্রেড সংখ্যা, বেতন বৃদ্ধির হার এবং কার্যকরের সময় নিয়ে ভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছিল। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে কর্মচারী নেতারা স্পষ্ট ভাষায় জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল ঘোষণা না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ পাওয়ার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তো দর্শক, নতুন কাঠামোর সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১,২০,০০০ টাকা আর সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকা। পাশাপাশি সব ধরনের ভাতাতেও ৩০% বৃদ্ধি আনা হয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামলাতে বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, এই পে স্কেলে মোট ১৬টি গ্রেড রাখা হয়েছে, যা চাকরির স্তর ও দায়িত্ব অনুযায়ী বেতনের সুষম বন্টন নিশ্চিত করবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি খাতের কর্মপ্রেরণা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান আরো উন্নত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রকাশিত বেতন কাঠামোতে গ্রেড পুনর্বিন্যাসের পাশাপাশি বিদ্যমান কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য হারে মূল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, বাজার পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পে স্কেল চূড়ান্ত করার পেছনে দীর্ঘ প্রতিক্রিয়া কাজ করছে। পে কমিশনের সুপারিশ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত, বাজেট সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি নীতি নির্ধারকরা মনে করছেন, সময়োপযোগী বেতন কাঠামো বাস্তবায়ন না হলে সরকারি সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল, যা বিবেচনায় নিয়েই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা এই ঘোষণাকে আন্দোলনের বড় অর্জন হিসেবে দেখছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবির পর সরকার চূড়ান্ত পে স্কেল প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তারা তারা একই সঙ্গে বাস্তবায়নের সময়সূচি, বকেয়া সুবিধা এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত বিষয়ে আরো স্পষ্ট দিক নির্দেশনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ঘোষণার পাশাপাশি দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা বাজেট ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে তারা এটাও স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে স্থবির বেতন কাঠামো বজায় থাকলে সরকারি কর্মচারীদের মনোবল ও প্রশাসনিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে সুষম রাজস্ব ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব বলে তারা মনে করেন। সব মিলিয়ে পে স্কেল দাবিতে সংবাদ সম্মেলন শেষ হতেই অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত বেতন কাঠামো
প্রকাশের ঘটনাটি বর্তমান প্রশাসনিক বাস্তবতা একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষেরও দৃষ্টি নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে, বাস্তবায়নের গতি কতটা দ্রুত হবে এবং এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসে সেদিকেই নিবদ্ধ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।